সংবাদ সম্মেলন শুরু করতে যাচ্ছি। প্রথমেই লিখিত বক্তব্য পাঠ করবেন আমাদের একজন শেয়ার হোল্ডার জনাব আলমগীর সরোয়ার ভাই। আমি ওনার লিখিত বক্তব্য পাঠ করার জন্য সবিনয় অনুরোধ করছি। সাংবাদিক ভাই বোনেরা এবং উপস্থিত আমার শেয়ার হোল্ডার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা 149 জন মধ্যবিত্ত পরিবারের সদস্য জীবনের সব সঞ্চয় এক জায়গায় করে একটু মাথা গোলা ঠাঁই পাওয়ার উদ্দেশ্যে আমার বাড়ি আমার ঘর নামক প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা মেরুলবাটায় একটা জায়গায় শেয়ার পদ্ধতির মাধ্যমে ক্রয় করি। পরবর্তীতে বিভিন্ন ধাপে বিভিন্ন সময়ে আমরা আস্তে আস্তে একটা প্রতারণার জালে ফেসে যাই, যার বিস্তারিত আমরা এখন আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। উপস্থিত বক্তব্য দিলে অনেক পয়েন্ট উপস্থিত মতো মাথায় আসে না, হয়তো 2টা বলবো 3টা ভুলে যাব। এজন্য আমরা আমাদের বক্তব্যগুলি লিখিত আকারে সাজাইছি, যেটা পাঠ করে আপনাদেরকে শোনাবো। এই লিখিত বক্তব্য আমাদের বক্তব্য বলে আপনারা গ্রহণ করবেন। আমরা 149 জন গত 10 অক্টোবর 2022 সালে 13,980, 4,970, 6,481 ও 8,945 এই 4টি দলিলের মাধ্যমে হাতিরঝিল সংলগ্ন পশ্চিম মেরুলবাটায় আমার বাড়ি আমার ঘর ডেভেলপার্স লিমিটেড কোম্পানির মালিক রিটায়ার্ড কনস্টেবল মোহাম্মদ মশিউর রহমানের মধ্যস্থতায় সর্বমোট 38 টাকা জমি ক্রয় করে। আমার বাড়ি আমার ঘরের ঠিকানা 419C বিদতলা শহীদ বাকি রোড জোরপুকুর মাঠ সংলগ্ন খিলগাঁও, ঢাকা। অনেক আশা নিয়ে জীবনে সঞ্চিত টাকার মাধ্যমে একটি মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থার জন্য আমরা 149 জন একত্রিত হই। কিন্তু জনাব মোহাম্মদ মশিউর রহমান তার স্বার্থ সিদ্ধির জন্য মিথ্যা জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সকল শেয়ার হোল্ডারদের দীর্ঘদিন যাবৎ হয়রানি করে আসছে। আমরা জমির শেয়ার ক্রয়ের সময় মশিউর সাহেব জমি রেজিস্ট্রি দেওয়ার 6 মাসের মধ্যে আমাদের 149 জনের মতের ভিত্তিতে শেয়ার হোল্ডারদের মধ্য থেকে কমিটি করে কমিটির মাধ্যমে রাজুক থেকে প্ল্যান পাস ও বিল্ডিং এর কনস্ট্রাকশন শুরু এবং 3 বছরের মধ্যে কাজ শেষ করে ফ্ল্যাট বুঝিয়ে দেবে এই মর্মে প্রতিশ্রুতি প্রদান করেন। ফ্ল্যাটগুলোর জন্য 20 ফুট রাস্তা দেখে বিক্রি করেছে, প্রজেক্টের প্রবেশের জন্য 30 ফুট রাস্তা দেখে শেয়ার বিক্রি করেছে। বাস্তবে আমাদের প্রজেক্ট থেকে বের হওয়ার কোনো রাস্তাই রাস্তা বৃদ্ধি ও ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্সের কথা বলে 76 লাখ টাকা নিয়ে কোনো কাজ করে। উপরন্ত জাল দলের সৃষ্টি করে অতিরিক্ত 21 জনের কাছে শেয়ার বিক্রি করে আমাদের উপর চাপানোর চেষ্টা করেছে। এইভাবে নানা প্রতারণা ও টাল বাহানার মাধ্যমে 2-3 বছর অতিক্রান্ত হওয়ার পরেও ফ্ল্যাট তো দূরের বিষয়, আমাদের জমিগুলো নিষ্কণ্টকভাবে বুঝিয়ে দিতে পারে। বর্তমানে আমার বাড়ি আমার ঘর অফিসে জমি বুঝিয়ে দেওয়া, জমি রাস্তা বুঝিয়ে দেওয়া ও চেকের মাধ্যমে দেওয়া পাওনায় 76 লাখ টাকা চাইতে গেলে ভাড়া করা মাস্তান ও তথাকথিত কিছু পার্টনার শেয়ার হোল্ডারদেরকে ভীতি প্রদর্শন ও জীবন নাশের হুমকি প্রদান করছে। এছাড়া থানা ও ডিবি পুলিশ দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে। তদুপরি পালিত উকিল সাইফুল ইসলাম সুমনকে দিয়ে আমাদের বিরুদ্ধে উল্টা মিথ্যা ফৌজদারি মামলার হুমকি দিচ্ছে। তার এই প্রতারণা ও হয়রানিমূলক কর্মকাণ্ডের বিচার ও এর থেকে রেহাই পাওয়ার জন্য নিরুপায় হয়ে আপনাদের সম্মুখে তার অপকর্মের ফিরিস্তি তুলে ধরছে। রাস্তা বিরুদ্ধ প্লট বিক্রি,
আমাদের সকল শেয়ার হোল্ডারদেরকে এ বি সি ডি ই এফ এই 6টি প্লট ও প্রবেশের রাস্তা এ এবং বি প্লটের জায়গা থেকে নেওয়া হয়েছে দেখে শেয়ার বিক্রি করেছে। এ এবং বি প্লটের পাওয়ার নেওয়া আছে এবং এইটা বলে 12টি শেয়ার প্রথমে বিক্রি করেছে। পরে আমরা মশুরের কাছে কাগজ চাইতে গেলে দেখাতে পারিনি। খবর নিয়ে জানতে পারি মশুর এই ধরনের পাওয়ার নেয়নি এবং এ ও বি প্লটের কোনো জায়গা খরিদ করেনি। এ এবং বি প্লটের প্রকৃত মালিক জনাব মুয়াজ্জিন ও জনাব মহুল সাহেব মশুরের কাছে কোনো পাওয়ার দেয়নি, জমিও বিক্রি করেনি। যার ফলে আমাদের সিডিইএফ এই 4টি প্লটের প্রকৃতপক্ষে মূল সড়কে যাওয়ার কোনো রাস্তা নেই। রাস্তা ব্যতীত শেয়ার ও জমির কোনো মূল্য না থাকায় শেয়ার হোল্ডারদের মাথায় আকাশ ভেঙে পড়ে। শেয়ার হোল্ডারগণ রাস্তার জন্য চাপ দিলে প্রতারক মশুর করে আমি জোর করে মাস্তান দিয়েও যে কোনো উপায়ে এই বি প্লটের জায়গা দখল করে রাস্তা বের করব। ৭৬ লাখ টাকা নিয়ে কোনো কাজ না করাও টাকা ফেরত না দেওয়া। মদিনা টাওয়ার পর্যন্ত রাস্তা 30 ফিট বড় করার জন্য 30 লাখ টাকা নিয়ে কোনো কাজ করে। 2 বছর পূর্বে হাতিঝিলের পকেট ভেঙে 1 মাসের মধ্যে 30 ফুট রাস্তা বের করে দেওয়ার প্রতিশ্রুতির মাধ্যমে 25 লাখ টাকা নিয়ে কোনো কাজ করেনি, টাকা ফেরত দেয়নি। 1.5 বছর পূর্বে রাজুক থেকে 3 মাসের মধ্যে ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্স অনুমোদনের জন্য প্রতিশ্রুতি দিয়ে 20 লাখ টাকা নিয়ে কাজ করে, পক্ষান্তরে টাকাও ফেরত দেয়নি। উপরোক্ত 3টি কাজ করার জন্য মশুর 76 লাখ টাকা নিয়ে কোনো কাজ করেনি এবং টাকা ফেরত দেয়নি, অথচ কাজ না হলে টাকা দেবে এই মর্মে অঙ্গীকার করছে। মশুরের কাছে প্রতিশ্রুতিকৃত টাকা চাইতে গেলে মশুর নানা টাল বাহানা শুরু করে এবং এক পর্যায়ে তার ভাড়াটে গুন্ডাকে আমাদেরকে অপমান, ভাড়াটে গুন্ডা দিয়ে আমাদেরকে অপমান এবং অন্যান্য সকলকে টাকা দিয়ে ভয় দিকে ভীতি প্রদর্শন প্রাণে হুমকি দেয়। সে বলে এই সরকার এবং এই প্রশাসনকে সে তোয়াক্কা করে না এবং তাকে রাজুক, রিহাব, থানা, দুদক, যৌথবাণী কেউ কিছু করতে পারবে না। আমাদের টাকা, আপনাদের টাকা আমি দিব না, আপনারা যা পারেন করেন বলে ঔদ্ধত্য প্রকাশ করেন। 76 লাখ টাকার ব্যাংকের চেক দিল না। পরবর্তীতে আমাদের বিভিন্ন সময়ে তার উপর আমরা চাপ প্রয়োগ করলে সে 76 লাখ টাকার বিপরীতে আমাদেরকে 4টি চেক প্রদান করে এবং দুঃখের বিষয় এই চেকগুলি রিটার্ন হয়ে যায়। এখন টাকাগুলো চাওয়া হলে দিচ্ছি বলে হয়রানি হচ্ছে। 28 ফেব্রুয়ারি 2025-এর মধ্যে চেকের মাধ্যমে দেওয়া পাওনা 76 লাখ টাকাগুলো দিয়ে দিবে বলে চূড়ান্ত অঙ্গীকার করলেও সে টাকা ফেরত দেয়। এই প্রেক্ষিতে কয়েকবার মিটিং এর সময় দিয়েও তাকে সে সমস্ত পাওয়া যায়। ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি চুক্তিপত্র দিয়ে নিজেকে মালিক বলা, কোন ল্যান্ড ইউজেস ক্লিয়ারেন্স, ড্রয়িং, ডিজাইন এবং প্ল্যান পাস ছাড়াই 1800 বর্গ ফুটের ফ্ল্যাট দেবে এবং 18 তলা বিশিষ্ট কন্ডোমিনিয়াম বিল্ডিং হবে এই প্রতিশ্রুতি দিয়ে শেয়ার বিক্রি করেছে। এই লক্ষ্যে দলিলটা তো বলরাম ও ইউসুফকে দিয়ে রেজিস্ট্রি অফিসের বিভিন্ন সিল ও শাসন লঙ্ঘন করে ভুয়া ব্যাংক ডেটে 10/11/2021 তারিখে গোলাম হোসেনের সাথে চুক্তিপত্র নম্বর 13,465 তৈরি করে ভুয়া পাওয়ার অফ অ্যাটর্নি 13,466 তৈরি করে নিজেকে আমাদের সকল ধরনের মালিক হিসেবে দাবি করে। প্রকৃতপক্ষে আমরা 149 জন শেয়ার হোল্ডাররাই এই জায়গার মালিক। গোলাম হোসেনের সাথে যোগাযোগ করে জানা যায় তিনি এরকম কোনো চুক্তিপত্র করেননি এবং রেজিস্ট্রি অফিসের খবর নিয়ে দেখা যায় চুক্তিপত্র পাওয়ার অফ অ্যাটর্নিটি জাল দলিল তৈরি। সিডিই এবং এফ প্লটের শেয়ার বিক্রির পর শুরুতে সীমানা থাকলেও পরবর্তীতে অতিরিক্ত শেয়ার বিক্রির লোভে সীমানাগুলো ভেঙে দেয় এবং দখল বুঝিয়ে দেয়। মশুর মনে করেছে 18 তলা বিশিষ্ট কন্ডোমিনিয়াম বিল্ডিং হলে মোট ফ্ল্যাট 172টি, কিন্তু সিডিএফ প্লটে মোট শেয়ার বিক্রি করেছে 151টি। এই 21টি শেয়ারের ফ্ল্যাটের মালিক কে হবে এই নিয়ে তাকে প্রশ্ন করলে প্রথমে সে বলেছিল যে ফ্ল্যাটের মালিক হবে এই শেয়ার হোল্ডাররা সবাই। পরবর্তীতে সে বলে যে না, এই সবগুলো ফ্ল্যাটের মালিক হবে সে। তখন মশুরের বিজনেস পার্টনার মিস্টার ইয়াসিন, দলিল লেখক ইউসুফ ও বলরাম বুদ্ধিদের জাল দলিল তৈরি করে এই 21টি অতিরিক্ত শেয়ার বিক্রি। এছাড়া পূর্বে আমাদের প্রজেক্ট সংলগ্ন মিস্টার মুয়াজ্জম ও মধু সাহেবের জমি তা এওপি প্লট নামে পরিচিত প্লট পাওয়ার জন্য পাওয়ার অফ অ্যাটর্নির মাধ্যমে মালিকানা দাবি করে 12 জনের নিকট শেয়ার বিক্রি করেছে। সে 12 জনকে জায়গা দিতে না পারায়
এই 12 জনকে জাল দলিলের মাধ্যমে ভাগ দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেয়। এই লক্ষ্যে ডি প্লটের আসল দলিল ৮৯৪৫-এ ৪১.25% একটা শেয়ারের জায়গা, যেটা মশহুরের নামে ছিল, অর্থাৎ একটা শেয়ার তার নামে ছিল। এই একটা শেয়ারে এগেনস্টে ৪১.25% জায়গার প্রেক্ষিতে দলিল লেখক বলরাম রহমান ইসুকে দিয়ে রেজিস্ট্রি অফিসের এসি ল্যান্ডের অফিসের বিভিন্ন সিরিয়াল স্বাক্ষর নকল করে একটি নকল দলিল ৮৯৪৫ নাম্বার ঠিক রেখে মশহুর নিজে ৪৯৫ জমির মালিক কিন্তু প্রদর্শন করে এবং এই জাল দলিলের রেফারেন্সে ৪৭,১৮১ নম্বর নামজারি প্রতিয়ান খারিজ করে। এরপর বারদরের নিকট ৮৮৭ নং দলিল তৈরি করে বিক্রি করে দেয়। এই দলিলের রেফারেন্সে ৪৮,২৬৪ নম্বর প্রতিয়ান তৈরি করে। এই 12 জনকে পার্শ্ববর্তী ২৫৯৯ দাগে সরকারি খাস জায়গায় জমি বুঝিয়ে দেওয়ার বারবার চেষ্টা চালাচ্ছে। আমাদের কাছে এর সমস্ত আমি বলে নিই যে আমরা কিন্তু বক্তব্য দিচ্ছি, তার সাপেক্ষে আমাদের কাছে একদম প্রত্যক্ষ অরিজিনাল দলিল, তার নামজারি কপি সব কিছু আছে। আপনারা দেখতে চাইলে আমরা অরিজিনাল দলিল এর এগেইনস্টে যে নকল দলিল তৈরি করেছে সেই দলিলগুলো সব আছে, ফেক দলিল করছে। এই যে ফেক দলিল, এগুলো হলো ফেক দলিল, ঠিক আছে? ফেক দলিল সে আবার আদালতে প্রমাণিত, সে আবার মিউটেশনও করে দিয়েছে, ঠিক আছে? এরপর প্রতারণার মাধ্যমে ৮,৯৪৬, ১১,১৭৫ এবং ১৪,৭৬১ এই তিনটি দলিল তৈরি করে ৯ জনের নিকট প্রত্যেকটি শেয়ার বিক্রি করে। এই ৯ জনের প্রকৃত জমি বুঝিয়ে দিতে না পেরে পার্শ্ববর্তী RS ২৫৯৪ দাগের জমিতে দখল নেওয়ার চেষ্টা করে। যদিও আমাদের ১৪৯ জন সহ এই ২১ জনের কোন দলিলে RS দাগ ২৫৯৪ উল্লেখ। একটি প্রতিষ্ঠান দিয়ে আমরা ডিজিটাল সার্ভে করার পর সরেজমিনে জমি মাপার পর মশহুরের সমস্ত অপকর্ম দিবালোকের মধ্যে স্পষ্ট হয়ে যায়। আমাদের সীমানায় শুধু ১৪৯ জনের ৩৮ কাঠা জমি রয়েছে এবং ২১ জনের কোনো জমি নেই। তখন এই ২১ জন বুঝতে পারে মশহুর তাদের সাথে কি নির্মম প্রতারণা করেছে। এই ২১ জনের এই জমিগুলি মশহুর এখনো বুঝিয়ে দিতে পারেনি। তাই মশহুর চেষ্টা করছে এই ২১ জনকে আমাদের ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়ে আমাদের জায়গায় তাদের বাদ দিতে। শেয়ার হোল্ডারদেরকে কনস্ট্রাকশন কাজের লোকদের প্রতিপক্ষ বানানো। মশহুর যখন দেখছে সে যখন এই আরকি যদি দখল নিতে না পারে আর ১৭২টা ফ্ল্যাট যদি তৈরি করতে না পারে, তাহলে এই যে ২১টা যে ভুয়া দলিল যে শেয়ার বিক্রি করছে তাদেরকে কোথাও একটা জায়গা দিতে পারবে না। সে এই জন্য A, B সহ আমাদের যে CD এর 4টা প্লট আছে টোটাল কাজ সে দখল নেওয়ার চেষ্টা করে এবং এজন্য সে আমাদের কিছু শেয়ার হোল্ডারদেরকে তার বিজনেস পার্টনার বানানোর লোক এবং এখানে যে কনস্ট্রাকশন করলে ১২০ কোটি টাকার একটা প্রজেক্ট হবে সেখান থেকে ইউজ করে টাকা ইনকাম হবে, সে টাকা ভাগ দেওয়ার লোক দিয়ে আমাদের শেয়ার হোল্ডারদেরকে তার দলে নেওয়ার চেষ্টা করে, যারা আমরা আমাদের এই কাজে সফল হতে না পারি তার থেকে যেন আমরা দখল করতে নিতে না পারি। আমরা যখন মশহুরের থেকে আমাদের জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করি তখন মশহুর এলাকার নেশাগ্রস্ত কিছু সন্ত্রাসী ছেলেপেলে ফয়সাল, সনি, হাসান, মাইনুল প্রভাবিত এলাকার আরো সন্ত্রাসী আলমগীর, ইকবাল, মনির এবং অন্যান্য স্থানীয় সন্ত্রাসীদের পোষা শুরু করে। এই লক্ষ্যে মশহুর রহমান এই সকল মাধ্যমদের দিয়ে আমাদের প্রজেক্ট থেকে ১ কোটি টাকা চাঁদা দাবি করায়। আমাদের প্রজেক্ট সরবরাহ A এবং D প্লটের জমি আত্মসাৎ করার জন্য মশহুর এই সকল মাধ্যমদের মোটা অঙ্কের টাকার লোক দেখি ওখানে একটা রিক্সার গ্যারেজ স্থাপন। আমরা যখন আমাদের এই জায়গায় যখন দেখছি যে একটা রিক্সা গ্যারেজ আছে অবৈধ, যেটা আমরা নিজেরাই জানি না, আমরা যখন এটাকে উদ্ধার করার চেষ্টা করি তখন দেখি যে এই রিক্সা গ্যারেজ, নিচে রিক্সা গ্যারেজ, উপরে ১২ থেকে ১৪টা বেডরুম আছে, যেটা আসলে কারো মাথায় আসে না কি করে একটা রিক্সা গ্যারেজ উপরে ১২ থেকে ১৪টা এরকম বেডরুম থাকতে পারে। আমরা বুঝতে পারি যে এখানে আসলে শুধু রিক্সা গ্যারেজ না, অসামাজিক কার্যকলাপ সে ব্যবসা শুরু করেছিল। কিন্তু আমরা অনেক চেষ্টা করে আমরা সেই জায়গাটা উচ্ছেদ করি এবং উচ্ছেদ করতে গিয়ে আমাদেরই ভাই ইলিয়াস ভাই তাকে পিঠে মাথা ফাটাতে রক্তাক্ত করে এবং হত্যা করার চেষ্টা করে। আমরা এই বিষয়টি থানায় গেলে তাকে রক্তাক্ত অবস্থা থানায় নিয়ে গেলে পাল্টা থানায় মামলা নেয় না, আমাদেরকে আরো উল্টা চাপ দেয়। তো আমরা এইভাবে বিভিন্ন সময়ে মশহুরের দ্বারা
নিগৃহীত, নিষ্পেষিত এবং হয়রানি আর প্রতারণার শিকার হচ্ছে। জানুয়ারি দিন আমরা গ্যাসটা উচ্ছেদ করতে গিয়েছিলাম। পরদিন 20 জানুয়ারি 2025 তারিখে মশহুর এলাকা চাঁদাবাজ আলমগীর উস্কানিতে হাসান গম এবং ফয়সাল গম আমাদের প্রজেক্টে শেয়ার হোল্ডারদের ইলিয়াস ভাইকে চরমভাবে আঘাত করে মাথা ফাঁপিয়ে দেয়। এত জায়গাটা বললাম। এছাড়া মশহুর ডিবিতে কর্মরত বিভিন্ন পুলিশ দিয়ে আমাদের বিভিন্ন জনকে হুমকি দিয়েছে যাতে মশহুরের যত অপরাধ বারকারি ভুলে যায় এবং মশহুরকে দিয়ে আমরা কাজ করি। আর আমাদের টোটাল যেখানে বিলিং হবে সেই কাজের ঠিকাদারি কনস্ট্রাকশন সব দায়িত্ব আমরা তাকে দিই। এই জন্য বারবার আমাদেরকে চাপ দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। গত 21শে ফেব্রুয়ারি আমরা শেয়ার হোল্ডার বা একটি প্রতিষ্ঠানের মাধ্যমে প্রাপ্ত নিরপেক্ষ স্বাধীন ডিজিটাল সার্ভে অনুযায়ী CDE এর যার প্লটের সীমানা নির্ধারণ করি। অতঃপর গত 22শে ফেব্রুয়ারি মশহুর তার প্রায় 15 জন ভাড়াটে গুন্ডাকে নিয়ে জোর করে অতিরিক্ত 21 জন ভুয়া শেয়ার হোল্ডার সহ সবাইকে জায়গা বুঝিয়ে দেওয়ার প্রয়াস চালায়। তবে যখন শেয়ার হোল্ডারদের সংখ্যা বেশি দেখা দিল তখন বাধ্য হয়ে CDE ও প্লটের 38টা জায়গা বুঝিয়ে দেওয়ার পর বাকি জনকে দেওয়ার মতো জায়গা না পেয়ে অন্য তাদের জমি ও খাস জমিতে তাদের জায়গা রয়েছে বলে মিথ্যা আশ্বাস দেয়। CDE এবং প্লটের 38টা জমি বুঝিয়ে দিয়ে খুঁটি কেটে সীমানা বুঝিয়ে দেওয়ার পর তার 2 দিন পরে মশহুর বিবৃতি দেয় তাকে দিয়ে জোর করে সীমানা দেওয়া হয়েছে। প্রতারক মশহুর উল্টো আমাদেরকে হুমকি দেয় যে সে আমাদের বিরুদ্ধে মামলা করবে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বাকি অংশটুকু পড়ে শোনাবেন আমাদের পার্টনার ভাই মিস্টার আলমগীর স্যার। আসসালামু আলাইকুম। সম্মানিত ল্যাব প্যারাডাইজের শেয়ার হোল্ডার হল, আমি বাকি আমাদের পরে শোনাচ্ছি। গোপন তথ্য ও দলিল দিতে অস্বীকার। মশহুর তার নামে যে 4টি শেয়ার ছিল সবকটি শেয়ার বিক্রির পরে মালিক দাবি করে। শেয়ারগুলো কাকে কখন বিক্রি করছে জানতে চাইলে রেগে যান এবং এ তথ্য সবসময় গোপন রাখেন। আমাদের সব প্লটের গুরুত্বপূর্ণ মূল দলিল ও কাগজসমূহ আনতে গেলে দিতে অস্বীকার করে। ভুয়া 33 লাখ টাকার বিল শেয়ার হোল্ডারদের চাপিয়ে দেওয়া। আমাদেরকে জমি বুঝিয়ে দখল দেওয়ার পূর্বে যত কাজ সম্পন্ন করা দরকার তার সকল কাজের দায়িত্ব খরচ মশহুর সাহেবের থাকলেও আমাদেরকে ভুয়া 33 লাখ টাকার বিল জমা দেয়। বিলে গত 5 বছর আমার বাড়ি আমার ঘর কোম্পানির যত খরচ আছে তার সবকিছু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। গত 5 বছর আমার বাড়িতে মশহুরের ঘর কোম্পানির কোথায় চা নাস্তা খেয়েছে সেগুলো এই বিলে অন্তর্ভুক্ত করা হয়। এমনকি থানা ডিবিতে ও এলাকার সন্ত্রাসীদেরকে যে 3.5 লাখ টাকা দেওয়া হয়েছে সে খরচও আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়। সম্পত্তির হিসাব ও রাজস্ব ফাঁকি। মশহুর বিভিন্ন প্রজেক্টে খবর নিয়ে জানা যায় সব প্রজেক্টে বিভিন্নভাবে প্রতারণার আশ্রয় নিয়ে শেয়ার হোল্ডারদেরকে প্রতারিত করেছে এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। তার সম্পত্তির হিসাব ও বাৎসরিক আয়কর রিটার্ন দেখলেই সহজে বেরিয়ে আসবে সে সরকারকে কি ভুল তথ্য দিয়েছে এবং কত টাকা রাজস্ব ফাঁকি দিচ্ছে। আমার বাড়ি আমার ঘরের অন্যান্য প্রজেক্টের প্রতারণা। মশহুরের বিভিন্ন প্রজেক্টের শেয়ার হোল্ডাররা তার প্রতারিত ও বাটপারি জানার পর তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে। আফতাবনগর প্রজেক্ট শেয়ার হোল্ডাররা নিজেরা দখল নিয়েছে। এছাড়া নন্দীপাড়া ও বনশ্রী প্রজেক্টও তার হাতছাড়া হয়ে গিয়েছে। সেখানে শেয়ার হোল্ডাররা পাওনা কোটি টাকার জন্য মশহুরকে তাড়িয়ে দিয়েছে। বর্তমানে সে আরো 2টি নতুন বাটপারি প্রজেক্ট খুলেছে এবং সাধারণ মানুষকে প্রতারণার জন্য জমি শেয়ার বিক্রি করে যাচ্ছে। কনস্টেবল মশহুর থেকে কোটি টাকার অবৈধ সম্পদের মালিক। মশহুর সিআইডি কনস্টেবল থাকাকালীন প্রভাব খাটিয়ে এবং প্রশাসনের যুগ সাজে যে স্থানীয় মাস্তানদের চাঁদা দিয়ে ও অসৎ দলিল লেখক ইউসুফ ও বলরামের কুবুদ্ধিতে জাল দলিল তৈরি করে অতিরিক্ত শেয়ার বিক্রি করে এবং বিভিন্নভাবে শেয়ার হোল্ডারদেরকে প্রতারণার মাধ্যমে তার অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলে।
মশিউর একজন রিটায়ার্ড কনস্টেবল হলেও সে নিজেকে সিআইডি অফিসার দাবি করত এবং সিআইডি অফিসারের গাড়ি নিয়ে দুই একবার প্রজেক্টে ঢুকেছে। বর্তমানে তার অবৈধ সম্পদ ব্যবহার করে সেই শেয়ার হোল্ডারদেরকে দমনের চেষ্টা করছে এবং বিভিন্ন রাজনৈতিক লোকদেরকে টাকা খাইয়ে তার প্রতারণার ব্যবসা পাকাপোক্ত করার চেষ্টা করছে। উকিল সাইফুল ইসলাম সুমন ও তথাকথিত এলাকার সন্ত্রাসী আলমগীর ইকবাল মনিরকে দিয়ে সন্ত্রাসী কার্যক্রম। গত 15 মার্চ 2025 মশিউর তার সহযোগী উকিল সাবেক এবিপি সাইফুল ইসলাম সুমনকে নিয়ে এবং 100 জন বারাটে গুন্ডা ও তথাকথিত এলাকার নেতা আলমগীর ইকবাল মনিরকে সাথে নিয়ে এবং কিছু বিপদগামী শেয়ার হোল্ডার সাইফুল, মানিক, ইমরুল, মাইনুর, রসু, ভৌমিক, খালেদ আল মামুন, জিএম রব, মফিজকে নিয়ে এবং বারাটিয়া স্থানীয় মস্তান, ফয়সাল, নাদিম, মাসুমকে নিয়ে অতিরিক্ত 21 জন শেয়ার হোল্ডার জোর করে পুনরায় জমি বুঝিয়ে দেওয়ার প্রয়াস চালায়। শেয়ার হোল্ডারদের নিজেরই কাজ করার সিদ্ধান্ত। মশিউরের 46টি বাটপারি হজম করার পরে আমাদের অনলাইন গ্রুপে একটি জরিপ ও ভোটের ফলাফলে অংশগ্রহণকারী 90 ঊর্ধ্ব ভোটারগণের সবাই মশিউরকে বাদ দিয়ে নিজেরই প্ল্যান পাস ও কনস্ট্রাকশন কাজ করার বলে ভোট দেয়। কিন্তু মশিউর তার অফিসের লোকজনকে বলেছে আমরা নাকি মশিউরের সাথে কনস্ট্রাকশনের চুক্তি করছি ও এরকম কিছু গুজব ছড়াচ্ছে। আমাদের গুটি কয়েক লোক এমন চুক্তির কথা শুনলেও বেশিরভাগ শেয়ার হোল্ডাররা এরকম কোনো চুক্তির কথা কখনো শুনেনি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে গুজব, আমাদের যারা প্রতিবাদ করেছে তাদের বিরুদ্ধে মশিউর এবং তার অনুগত 4-5 জন শেয়ার হোল্ডারকে দিয়ে আমাদের বিরুদ্ধে ব্যবসা করার গুজব, মধু মুয়াজ্জম সাহেবের থেকে টাকা খাওয়ার গুজব ছড়াচ্ছে। এছাড়াও আমাদের কারো বিরুদ্ধে ব্যক্তিগত গুজবের চেষ্টা করছে। এই 4-5 জন অনুগত জমি বুঝিয়ে দিতে না পারা বিপদগামী 21 জনকে সাথে নিয়ে মশিউর সাহেব সব লোকদেরকে বলছে এই 21 জন লোক আমার সাথে আছে। 21 জনের জমি নাই দেখে তাদের মশিউরের পক্ষে টাকা আদায়ের চেয়ে মশিউরের সাথে নিয়ে আমাদের জমি দখল করার সহজ মনে হয়েছে। তাছাড়া 21 জনের মধ্যে ইয়াসিন, সাইফুল, খালেদ, মামুন ও রসু বণিকের মতো বিশ্বস্ত মশিউরের সহযোগী রয়েছে যারা বাকি লোকদের প্রভাবিত করছে। উকিল সাইফুল ইসলাম সুমনের প্রতারক ও অসৎ উকিল সাইফুল ইসলাম রাজুকের চেয়ারম্যান ও জজের সব লোক তার এবং সে প্রজেক্টের সকল ঝামেলা মশিউর প্রতারকের অনুকূলে নিয়ে আসবে। এই প্রতারক উকিলকে অফিসে মশিউর কমপ্লেইন গুলো সুরাহা করতে বললে সে বলে আপনারা মশিউরের নামে মামলা করেন যাতে প্রতারক উকিলের কেস ও ইনকাম বাড়ে। লিপস্টিক লাগিয়ে মিথ্যা ফৌজদারি মামলার হুমকি। গত 18 এপ্রিল 2025 আমরা শেয়ার হোল্ডাররা হাতিঝিল প্রজেক্টের জেনারেল মিটিং এর জন্য যাই। মশিউর তার অফিসের একজন কর্মচারীকে অসৎ উদ্দেশ্যে আমাদের প্রজেক্টে বিকাল 4:36 প্রেরণ করে মুস্তাকে দারুণকৃত ভিডিও ডিলিট করিয়ে দিয়ে তাকে একবার প্রজেক্টে থেকে চলে যেতে বলে। সে 4:56 চলে যায়। মুস্তাক পুনরায় 5:41 প্রবেশ করে। প্রকৃতপক্ষে মুস্তাক চাইছিল তাকে যাতে কেউ গায়ে হাত তোলে, কিন্তু শেয়ার হোল্ডারগণ তাকে পুনরায় বুঝিয়ে বলায় 5:53 সে প্রজেক্ট থেকে বের হয়ে যায়। মুস্তাকের সাথে মশিউরের ফোনের কথা বললে শোনা যায় মশিউর বলছে আমার সাথে আমার বাড়ি আমার ঘরের বিজনেস পার্টনার মশিউরের পুলিশের চাকরিচ্যুত মজুমদার সাহেব এবং ইয়াসিন ডিবি পুলিশ ও থানা রয়েছে। তাছাড়া সরকারি হাসপাতালেও টাকা দিয়ে রিপোর্ট নেওয়ার জন্য ডাক্তার আছে। চাকরিচ্যুত মজুমদার সাহেব বুদ্ধি দিয়ে এই মুস্তাকের পিঠে লিপস্টিক লাগিয়ে সরকারি হাসপাতালের ডাক্তারকে ঘুষ দিয়ে আমি শেয়ার হোল্ডারদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করে তাদেরকে শাস্তি দিব, দরকার হলে 10টা মিথ্যা মামলা করব, তাও আমি সবাইকে দেখে নেব। দরকার হলে এলাকার রাজনৈতিক নেতা মস্তান সন্ত্রাসীদের কোটি টাকা দিয়ে এই প্রজেক্ট দখল করব। কিছুক্ষণ পরে সন্ধ্যা 6:44 মুস্তাক ওসি বাড্ডা থানার মাধ্যমে 3 জন পুলিশ নিয়ে প্রবেশ করে এবং সন্ধ্যা 7:14 প্রজেক্ট থেকে বেরিয়ে যায়। 149 জন শেয়ার হোল্ডার এই জায়গার প্রকৃত মালিক হলেও জানা যায় প্রতারক মশিউর তার অসৎ উকিল দিয়ে নিজেকে মালিক বলে দাবি করে কিছু মিথ্যা মামলা করে ফেলেছে। আমরা বিশ্ব প্রতারক মশিউরের এ সকল ভুয়া মিথ্যা মামলার কঠিন বিচার চাই। রাজুকের সদস্যপদ বাতিল। মশিউর নামক এই প্রতারককে ধরা না হলে সে নতুন নতুন প্রজেক্ট তৈরি করে হাজারো মানুষকে প্রতারণায় ফেলবে এবং টাকার পাহাড় গড়ে তুলবে এবং এই টাকা দিয়ে সে পুলিশ ও রাজনৈতিক মস্তান পুষে আবার সাধারণ মানুষকে পুনরায় হয়রানি করবে।
মশিউর প্রতারক বলেছে তার আমার বাড়ি আমার ঘর রিহাবের সদস্য। প্রকৃতপক্ষে রিহাবে গিয়ে জানা যায় যে তার প্রতিষ্ঠান রিহাবের সদস্য নয়। আমাদের প্রতারণার টাকা দিয়ে সে রাজুকের সদস্যপদ ঘুষের মাধ্যমে অর্জন করেছে। প্রকৃতপক্ষে রাজুক তার এই প্রতারণার কথা ও কোনো প্ল্যান পাস ব্যতীত ফ্ল্যাটের আশ্বাস দিয়ে রাজুকের আইন ভঙ্গের কথা জানালে তার সদস্যপদ থাকবে না। পুলিশ ও আইনের কাছে সুপর্দ। দেশের বর্তমান পরিস্থিতিতে মশিউর নামের এই মহাপ্রতারক এবং চোরকে এবং তার সহযোগী চাঁদাবাজ মস্তান গ্রুপ আইনের আশ্রয় না নিয়ে ভবিষ্যতে অনেক সাধারণ মানুষ প্রতারিত হবে। আমাদের কাছে বর্তমান সরকার এবং প্রশাসন নিয়ে তামাশা চলছে। অতীতে প্রতারক এবং টাকা খাইয়ে বিভিন্ন প্রশাসক ম্যানেজ করা মশিউর প্রভাব খাটালেও সরকারের কাছে আমাদের প্রত্যাশা এ ধরনের অপরাধী যাতে কোনোভাবে ছাড় না পায়। এই সরকারের কাছে আমাদের দাবি, তাই মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আমাদের দাবি মশিউর আমার বাড়ি আমার ঘর কোম্পানি রাজুকের সদস্যপদ বাতিল করা হোক, আমাদের পাওনা 76 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হোক, আমাদেরকে রাস্তা সহ জমি বুঝিয়ে দেওয়া হোক, প্রধানকে 21 জন শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেওয়া হোক, জায়গার মালিক 149 জনকে মশিউর শুধু একটি শেয়ারের মালিক হয়ে যেন ভবিষ্যতে কোনো ঝামেলা প্রতারণা না করতে পারে সেজন্য সাবেক এবিপি অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন, পালিত সন্ত্রাসী ফয়সাল, আলমগীর, ইকবাল, মনির, মাসুম, হাসান, সানি ও আমার বাড়ি আমার ঘর কোম্পানি ও মশিউরকে আইনের আওতায় এনে বিচার এ সকল সাধারণ শেয়ার হোল্ডারদের নিস্তার দেওয়া হোক। আমরা 149 জন যেন অত দ্রুত ফ্ল্যাটের কাজ শুরু করতে পারি এবং ভবিষ্যতে হাজার মানুষ যেন এই বিশ্ব বাটপার ক্রিমিনাল কনস্টেবল মশিউর রহমানের প্রতারণা থেকে রক্ষা পায়। উপদেষ্টার কাছে আমাদের এই আবেদন, মহান আল্লাহ তাআলা এই প্রতারক কনস্টেবল মশিউর থেকে আমাদের কি অন্যান্য প্রজেক্টের ভুক্তভোগীদের রক্ষা করো। প্রিয় সাংবাদিক বন্ধুরা, এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই লিখিত বক্তব্য শোনার জন্য আন্তরিক ধন্যবাদ ও আপনাদের কৃতজ্ঞতা আপনাদের প্রতি। আপনাদের বহুল প্রচারিত জাতীয় দৈনিক, টেলিভিশন ও অনলাইনের মাধ্যমে সংবাদ প্রকাশের মাধ্যমে ভুক্তভোগী 149 জনের জীবনে প্রস্তাবিত টাকা ও জমি ফেরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন, এটাই আমাদের আকুল আবেদন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আপনার নামটা কি? আলমগীর সরওয়ার। আলমগীর সরওয়ার। ধন্যবাদ আলমগীর সরওয়ার ভাই। ধন্যবাদ আলমগীর সরওয়ার ভাই আপনার সুন্দর বক্তব্যের জন্য। এর পরবর্তীতে মজিদ ভাই আছে। ওয়েলকাম ব্যাক। আমি একটু কিছু সংযোজন করতে চাচ্ছি আমার বক্তব্যে। আপনার নামটাতে কি বলছিলেন? জি ভাই, আমি মোস্তফা সাহা। মুস্তফা সাহা। জি, আমার ডান পাশে আছেন আলমগীর সরওয়ার। মিস্টার মশিউর 10/11/2021 তারিখে 13,465 এবং 13,466 নামে দুটি জাল দলিল তৈরি করেন, যাহার দলিল দাতা গোলাম হোসেন এবং গ্রহীতা মশিউর। রেজিস্ট্রি অফিসে চেক করলে দেখা যায় 13,465 এবং 13,466 এই দুটি দলিল সম্পাদন হয় গত 25/11/2021 তারিখে, যাহার দলিল দাতা আমিরুল ইসলাম এবং দলিল গ্রহীতা রাজীব পোদ্দার, এবং দাগ খতিয়ান অনুরা যাহা সম্পূর্ণ জাল ও ভুয়া। এখানে আমাদের আমিরুল ইসলাম এবং রাজীব পোদ্দারের অরিজিনাল দলিলটা আছে, যা আমরা তেজগাঁও রেজিস্ট্রি অফিস থেকে তুলেছি। এর এগেনিস্টে মশিউর যে দলিল তৈরি করে ঠিক সেম দলিল নাম্বার, সেম দাগ, সেম খতিয়ান সবকিছু ঠিক, শুধুমাত্র গ্রহীতা আর দাতা দুজনের নাম আলাদা। 19/6/2023 ইংরেজি তারিখে 8,945 নম্বর দলিলে মশিউর সহ মোট 37 জনের নামে সিটি 12,327 নং, নামজারি 43,283 নং, খতিয়ান 102/134 হইতে সিটিএ 14,103 নং দাগে 1562 পদুতাংশ, সিটি 13,492 নম্বর দাগে 0.88 পদুতাংশ, মোট 1,650 পদুতাংশ জমি দলিল হয়। এই 8,945 নং দলিল মোতাবেক 37 জনের নামে 2/10/2023 ইংরেজি তারিখে 34,758 নং নামজারি খতিয়ান প্রস্তুত হয়। এটা হচ্ছে সেই দলিল। আসলে এটা হচ্ছে আমরা যেটা নাম
করণ করতেছি ডি প্লট। আমরা যারা ডি প্লটের শেয়ার হোল্ডার, আমাদের আসলে অরিজিনাল দলিল। এই দলিলটা দলিল নাম্বার ঠিক রেখে মশহুর একটি জাল দলিল তৈরি করেন, যার দলিল দাতা মুস্তাফিজুল হক এবং দলিল গ্রহীতা মশহুর। এই জাল দলিল মোতাবেক ৪৭,১৮১ নং নামজারি খতিয়ান করেন। ৮,৯৪৫ নং দলিলে মশহুর প্রাপ্ত হন একটা শেয়ার, আমি যেটা একটু বলে গেছি ৪১.২৫। অথচ ৮৮৭ নং দলিলে ১২ জনের নিকট সার বিক্রয় করেন ৪৯৫ এই ৮৮৭ নং দলিলের তফসিল বর্ণিত আছে সিটি ১২,৩৭৭ নামজারি ৩৪,৭৫৮ জোট ৬৪/১৪২। অথচ এই দলিল মোতাবেক ১২ জনের নামে ৪৮,২৬৪ নং নামজারি খতিয়ান তৈরি করেন, যার যার আগত সিটি ৯,৬৬৩ নং খতিয়ান, আগত নামজারি ৪৭,১৮১ নং খতিয়ান, আগত জোট ১৬৪/১৬০, যা সম্পূর্ণ ভুয়া ও জালভাবে সৃজন করা হয়েছে। প্রকাশ থাকে ১৩,৪৬৫ এবং ১৩,৪৬৬ ও ৮,৯৪৫ নং তিনটি জাল ও ভুয়া দলিল, ৮৮৭ নং প্রতারণা দলিল ও ৪৭,১৮১ এবং ৪৮,২৬৪ নং দুইটি প্রতারণা নামজারি RS ২৫৯৯ এবং RS ২৫৯৯ নং দাগের ১ নং খতিয়ানের খাস জমি ৫৪০ অযুতাংশ জমি দখল করে বাউন্ডারিভুক্ত সহ বহু অপকর্মের সঙ্গে যুক্ত থাকায় জনাব মশহুরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে অসংখ্য ভুয়া ও জাল দলিল কাগজপত্র সৃজন করে এলাকার নিরীহ সাধারণ লোকের ক্ষতি করেই চলছে। থ্যাংক ইউ। ধন্যবাদ মোস্তফা শাহান ভাই। এই পর্যায়ে এ ও বি প্লটের আমাদের পার্শ্ববর্তী প্লটের মালিক মোয়াজ্জেম ভাই তার লিখিত বক্তব্য পাঠ করবেন। এদিকে চলে আসে, মধ্যে চলে আসে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ উপস্থিত সম্মানিত সাংবাদিক ভাই বোনেরা, উপস্থিত শেয়ার হোল্ডার বৃন্দ। আমার মা বেগম মারুফা খাতুন ১৯৭৪ সালে ৩টি দলিলে বাড্ডা মোজাইক ১ বিঘা ৫ কাঠা বা ৪১.২৫% জমি খরিদ সূত্রে ভোগ্যপণ থাকা অবস্থায় ১৯৭৭ সালে আজহার আলী সরকারের নিকট ২.৫ কাঠা বা ৪.২৫% বিক্রি করে এবং অবশিষ্ট ৩৭.১৩% জমির মালিক বিদ্যমান থাকিয়া নিজ নামে RS রেকর্ড ও নামজারি ও খাজনা পরিশোধ করিয়া ভোগ দখল করিতে থাকে। পরবর্তীতে ২০২১ সালে জনাব মশিউর রহমান গং আমাদের পার্শ্ববর্তী জায়গার মাটি ভরাটের কাজ আরম্ভ করে এবং কিছুদিন পরেই একটি সাইনবোর্ড স্থাপন করে, যেখানে লেখা ছিল বায়না সূত্রে মালিক আমার বাড়ি আমার ঘর, মোহাম্মদ মশিউর রহমান গং এবং RS দাগ নম্বর ২৫৯৪, ২৫৯৫, ২৫৯৭ ও ২৫৯৮, সিটি জরিপ দাগ নম্বর ১৪,১০৩, ১৩,৪৯২, জমির পরিমাণ ১০৩% এবং মশিউর রহমানের ফোন নম্বর ও বুকিং চলছে লেখা ছিল। সাইনবোর্ডে উল্লেখ থাকা RS ২৫৯৪ দাগের সম্পূর্ণ সম্পত্তি আমার মা বেগম মারুফা খাতুনের নামে। সাইনবোর্ডে RS ২৫৯৪ নং দাগ দেখে আমি এবং আমার পরিবার আতঙ্কগ্রস্ত হই এবং মশিউর রহমানকে মোবাইল ফোনে কল দিয়ে জানতে চাই যে আমার মায়ের সম্পত্তির বায়না দলিল আপনার কাছে আছে। মশিউর রহমান বলে আছে। আমি বলি আমার মা বায়না করলো আর আমার পরিবার কেউ জানলো না, আপনি বায়না দলিল দেখাতে পারবেন? মশিউর বলল দেখাতে পারবো। ২০২১ সালে ২ দিনের সময় নিয়ে আজ পর্যন্ত দলিল দেখাতে পারে নাই। এরপর ২০২১ সাল থেকেই শুরু হয় হয়রানি, মিথ্যা মামলা ও স্থানীয় ও বহিরাগত ছাত্রলীগের ভাড়াটিয়া সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি প্রদর্শন করতে থাকে এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা দ্বারা জমি বিক্রি করার জন্য চাপ
প্রয়োগ করতে থাকে। আমাদের জমিতে মায়ের নামে সাইনবোর্ড স্থাপন করলেই রাতের আধারে উত্তোলন করে হাওয়া করে দেয়। এই জন্য একাধিকবার মশিউর রহমানের বিরুদ্ধে 2021-22 সালে থানায় জিডি করা হয়। পরবর্তীতে 2024 সালে ফেব্রুয়ারি মাসে স্থানীয় সন্ত্রাসী দ্বারা আমাদের জমিতে ইটা দিয়ে ঘর তৈরি করে জমি দখল করার অপচেষ্টা করিলে আমরা বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বরাবর একটি আবেদন জানাই। অতঃপর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর অফিসে গণ্যমান্য ব্যক্তির উপস্থিতিতে উভয় পক্ষের দলিল, পর্চা ও প্রয়োজনীয় কাগজপত্র পর্যালোচনা করিয়া 2 জন সার্ভেয়ার দ্বারা জমি মাপিয়া সীমানা নির্ধারণ করিয়া দেন। আমরা নির্ধারিত সীমানায় পিলার স্থাপন করিলে মশিউর রহমান রাতের আধারে স্থানীয় সন্ত্রাসীর দ্বারা সীমানা পিলার ভাঙিয়া ফেলে, যাহার কারণে 13/3/2024 তারিখে বাড্ডা থানায় একটি সাধারণ ডায়েরি করি। অতঃপর মশিউর রহমানের সন্ত্রাসী দ্বারা ভয়ভীতি প্রদর্শন অব্যাহত রাখে এবং আওয়ামী স্বৈরাচার সরকারের পতনের পর শুরু করে নতুন চক্রান্ত। জমির পরিমাণের চেয়ে অধিক শেয়ার বিক্রি করার মাধ্যমে আমাদের জমি দখল করার অপচেষ্টার অংশ হিসেবে গত 15 মার্চ 2025 তারিখে জনাব মশিউর রহমান স্থানীয় ও বহিরাগত প্রায় 100 সন্ত্রাসী নিয়ে আমাদের জমির চতুর্দিকে সীমানা ভাঙিয়া ফেলে। আমরা বাধা প্রদান করিতে গেলে বিভিন্ন ভয়ভীতি প্রদানের মাধ্যমে জমি থেকে চলিয়া আসিতে বাধ্য হই। এই ব্যাপারে থানায় অভিযোগ করিলে মশিউর রহমানের আরও হুমকি প্রদান বৃদ্ধি করে। মশিউর রহমান বিভিন্ন মিথ্যা মামলা হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করছে এবং জমি বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করছে। তো আপনাদের মাধ্যমে আমি সরকারের বিভিন্ন স্তরের প্রশাসনের যারা দায়িত্বে আছেন তাদের কাছে আমি আমার আবেদন যে দীর্ঘ সময় ধরে যে আমাদেরকে হয়রানি করছে, সে জমি কিনেছে এক জায়গায়, সে দখল করতে চাচ্ছে আর এক জায়গায়, সে জালিয়াতি করে আমাদেরকে যেমন হয়রানি করছে দীর্ঘ 5 বছর যাবৎ, তার সাথে সাথে এই যে শেয়ার হোল্ডারদের হয়রানি করছে। তা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে এই ব্যাপারে মনে করেন একটা প্রতিকার আশা করি, যাতে আমার পরিবার নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস করতে পারে। এই জায়গাগুলি নিয়ে আমার 3 ভাইয়ের মধ্যে 2 ভাই বিদেশে থাকে, বাকিরা বোন, আমি একাই এই দেশের মধ্যে থাকি। তো বিভিন্ন রকমের চলাফেরার মধ্যে ভয় আর শঙ্কা নিয়ে চলাফেরা করতে থাকি। আর আমার ভাই উনি দেশে এসে এই জমি নিয়ে দৌড়াদৌড়ি ছোটাছুটি করার কারণে তাকেও বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে এবং ভবিষ্যতেও এরকম হয়রানি করার জন্য সে এরকম হুমকি দামকে দিচ্ছে। তো এই জন্য আপনাদের মাধ্যমে আমি সরকারের কাছে আবেদন করি যেন এটার একটা প্রতিকার করা হয়। আমরা খুবই সাধারণ মানুষ, নিরীহ মানুষ, আপনাদের মাধ্যমে এই আবেদন পৌঁছে দিতে চাই। ধন্যবাদ সকলকে। উনি 2021-এ উনি রিটায়ারমেন্টে যায়। 23-এ সরি। তো উনি ওই অন জব থাকাকালীন ওনার কাজ স্টার্ট করছেন। আমার বাড়ি এটা শুরু হয় 2021 সালে ওনার প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু। আর বাড়িটা কি আপনাদের ওই এলাকাতেই? আমরা অনেকে আছি শেয়ার হোল্ডার। ওনার না, উনি থাকে খিলগাতে। হ্যাঁ, আমাদের প্রজেক্টটা হচ্ছে আতিরজি। আপনাদের এখানে তাকে সহযোগিতা কে করবে? এখানে ইনিশিয়ালি ওখানকার ওই যে বাড্ডার যে লোকাল কিছু তখনকার যে পলিটিক্যাল যারা ছিলেন, পলিটিক্যাল লিডার এবং মাস্তান যারা ওই আধিপত্য বিস্তার করতো বিগত সরকারের লোকজন, এরা ছিল মেইনলি তার শেল্টার দেওয়ার লোকজন। আর আমাদের মধ্যে কিছু ওই অনৈতিক সুবিধাভোগী কিছু কয়েকজন শেয়ার হোল্ডারও আছেন ওনার সাথে আর কি ডার্কে। একজন কনস্টেবলের পক্ষে এগুলা উপরে আরো উপরে অভিযোগ আছে শেল্টার প্রশাসনের কিছু, হ্যাঁ এরকম কিছু তার সিনিয়র কোনো পুলিশে থাকাকালীন সিনিয়র কর্মকর্তা প্রচ্ছন্নভাবে ইনডাইরেক্টলি তাদের এখানে ইনভলভমেন্ট আছে। তারা কিন্তু যেটা পরিষ্কার নয়, তারা ওইভাবে
সামনে এসে ইয়ে করে না, তার শেল্টার আছে। যে যেমন ওইখানে আমরা মেনশন করছি ওই গুলশান এরিয়ার যে ডিবির বর্তমানে ইয়াতে আছেন উনি মুজাম্মেল সাহেব, ডিবির আছে। আর পাঁচই আগস্টের পরে সে ইনিশিয়ালি সে একটু ট্রাভেলে পড়ছিল। বেসিক্যালি উনি আওয়ামী লীগ সরকার মানে আওয়ামী লীগ লিডার হিসেবে পরিচয় দিত, এবং ইভেন কি ওনার এরিয়া যেটা ওনার বাড়ি হচ্ছে রংপুরে উনি উপজেলা চেয়ারম্যানের জন্য ক্যান্ডিডেট, এইভাবে উনি গ্রাউন্ড ওয়ার্ক করে আসছেন। এখানেও উনি আমাদেরকে পরিচয় দিতেন উনি আওয়ামী লীগের একজন লিডার। পরবর্তী যখন পট পরিবর্তন হলো, তার বক্তব্য তার বলতো তার এলাকায় ওইভাবে আওয়ামী লীগের বিভিন্ন ইয়াতে উনি ডোনেশন দিতে দিয়েছে, এগুলো আমাদের কাছে এসে বলতো আর কি। একটু ক্লিয়ার করি ভাই আপনাদের। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যখন ওনার অফিসে যেতাম, বিশেষ পার্সোনাল আমি বলি, গত 2 বছরে আমার মনে হয় ঘরে বলতে পারেন যে প্রতি 2 সপ্তাহে একবার করে তার অফিসে আমরা গেছি। অলমোস্ট প্রায় 60-70 বার তার অফিসে গেছি। যখনই তার অফিসে যায় ওখানে পুলিশের এবং ডিবি কর্মরত রানিং কর্মরত বিভিন্ন এসআই ইন্সপেক্টর পদের লোক 2, 3 জন 4 জন 5 জন ওনার অফিসে সবসময় দেখছি। এবং যখন শুনছি যে উনিও ডিবিতে আছে, আমরা আসলে আশ্বস্ত হয়েছি যে এখানে এত পুলিশ ইনভলভ। এবং সবচেয়ে বড় কথা বলি, আমরা যখন প্রথম জায়গাটা দেখতে যাই তখন ওখানে উনি জায়গাটাকে পুরো 60 কাঠা জায়গা, মাঝখানে 20 ফুট রাস্তা, এই পাশে 30 ফুট রাস্তা, ABCDEF মানে 6টা ফ্লোর তৈরি করছে, একদম পরিষ্কার। যে কেউ যাবে দেখবে এরকম পরিষ্কার জায়গা ফ্লোর দেখলে তার মনটা ভরে যাবে, খুশি হবে। আমরা আসলে প্লিজড হয়েছি, এটা তার প্রতারণার একটা উদ্দেশ্য ছিল। তো তখন আমাদের জমি আমরা যখন সবাই শেয়ার কিনছি, উনি আমাদের সবাইকে সব শেয়ার হোল্ডারকে একটা দাওয়াত দিলেন, একটা চাইনিজ রেস্টুরেন্টে, চাকপাই রেস্টুরেন্টে যেয়েছে চাকপাই তো না ওই যে খিলগাঁওয়াটা রেস্টুরেন্টে দাওয়াত দিল। তো আমরা ওখানে সবাই গেলাম, ওখানে গিয়ে দেখি A আর B প্লটের কোনো শেয়ার হোল্ডার, CDEF 4টা প্লটের শেয়ার হোল্ডার সব উপস্থিত। ওখানে আমরা সবাই বললাম যে আমরা সবাই ভাই ভাই, এখানে আগে তো কেউ আমার চিন্তাম না। তো বললাম সবাই ভাই ভাই, আমরা সবাই একটা জায়গায় জিনিস চাই, এইখানে আমরা সবাই একটা বিল্ডিং করে আমরা সবাই শেয়ার প্লট নিতে চাই। সবাই ওকে ঠিক আছে। তো মৌসুমকে জিজ্ঞেস করলাম যে AB প্লটের শেয়ার কোথায়, শেয়ার হোল্ডাররা কোথায়? এখন তো প্রত্যেকটা প্লটে 40টা শেয়ার হোল্ডার আছে, তার মানে এই 2টা প্লটে 80টা শেয়ার হোল্ডার আছে, ওরা কোথায়? একটা সিঙ্গেল লোক নেই। বলছে আপনারা চিন্তা করবেন না, AB প্লট আমার, সব পুলিশের লোক, ওদের আমার কথাই এদের কথা, ওরা কেউ আসবে না, ওদের কোনো সমস্যা নেই। ভালো কথা। এভাবে অলরেডি কিন্তু এই যে 151টা শেয়ার কিন্তু সোল্ড আউট। এখন আমরা যাই এক সপ্তাহে, কি করবেন ভাই, আবেদন কবে করবেন, ল্যান্ড টেস্টের জন্য আবেদন কবে করবেন? বলছে একটু দাগ নাম্বার খুঁজে নাম্বারটা ভুল হয়েছে, একটু ঠিক করতেছি, করে কবে দেবো, করে দিব। কবে করবেন? 1 সপ্তাহ লাগবে। ওকে ঠিক আছে, 1 সপ্তাহ লাগবে। তো আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, একটা আপডেট দিয়ে দিতে হলো। 1 সপ্তাহ যায়, 2 সপ্তাহ যায়, 3 সপ্তাহ যায়, কোনো আপডেট দেয় না। সবাই আবার অস্থির হয়ে যায়, কিরে ভাই কোনো আপডেট দেয় না, কি হইলো? বললে 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে। আবার ওনার অফিসে যাই, যাওয়ার পরে আবার প্রশ্ন দিয়েছে, এইটা হয়ে যাবে, একটু হয়ে যাবে। আচ্ছা, এমন করতে করতে বললো যে প্লাগ পাশের জন্য জমা দিব, আসলে তো জমির রাস্তা অল্প 16 ফুট একটা রাস্তা আছে, এটা 30 ফুট না হলে আমরা 15 তলা 16 তলা পাবো না। তাহলে কি করতে হবে? বলছে এইখান দিয়ে 30 ফুটের রাস্তা বের করতে হবে হাতে চিপ দিয়ে। তো এই জন্য টাকা লাগবে 50 লাখ, 25 লাখ টাকা দিতে হবে আগে। ওকে, টাকা দেন। আমরা টাকা দিলাম 25 লাখ ফার্স্ট। বলছে 1 মাসের মধ্যে রাস্তা হবে, ওটা টাকা ফেরত দিয়ে দেবো। 1 মাস যায়, বলছিল 1 সপ্তাহ পরে দেখো। উনি 1 মাসে যা কোনো খবর নাই, 2 মাস যা খবর নাই। আবার ওনার অফিসে সবাই যাই, হাজির হই, গিয়ে বলতে বলতে উনি একটা কাগজ দেখালো যে যা আবেদন করছে। কাগজটা বলে দেখেন পড়েন, আমরা অনুমোদন পেয়ে গেছি। কাগজটা নিয়ে পড়লাম, সেটা রাজু
হাতিঝিল কর্তৃপক্ষেরই একটা চিঠি আসলে, সেখানে লেখা ছিল যে বেসরকারিভাবে রাস্তা দেওয়া হাতিঝিলের কোনো ইতিহাস নেই এবং হাতিঝিল কর্তৃপক্ষ কখনোই রাস্তা দেবে না। তবে যেহেতু এলাকাবাসী আবেদন করছে, ঠিক আছে, এটা রাজুকের আর বুয়েটের কাছে এটা তাদের মতামতের জন্য পাঠানো হোক। আমি বললাম যে মশুর ভাই, এটা তো ডাইরেক্ট ডিক্লেয়ার করে দিয়েছে যে রাস্তা আপনাদের কখনো দেবে না। আপনি কি বুঝেন না? আপনি দেখেন, বসে লেখা রয়েছে, দেখেন। আমরা যদি এখানে যে বুয়েটের মতামত চাইছে, আনেন মতামতটা, কিন্তু আনার পরও বুয়েটের মতামত দিল, এখানে তারা আইন উল্লেখ করে বলে দিচ্ছে অমতক ধারায় রাজু দিয়ে কোনো প্রাইভেট রাস্তা যাবে না, হাতিঝিল দিয়ে কোনো প্রাইভেট রাস্তা যাবে না বলা আছে আইনে। তা আপনি কোথেকে পাবেন? বলছে না, পাবো। কবে পাবেন? 1 সপ্তাহের মধ্যে পাবো, নাইলে টাকা ফেরত দেবো। সে 1 সপ্তাহ হলে অলমোস্ট 1.5 বছর হয়ে গেছে। এরপরে উনি কি করলেন, উনি ওনার পরিচিত একটা ইঞ্জিনিয়ার আছে, সেই ইঞ্জিনিয়ার জয় সাহেব, তার সাথে কথা হচ্ছে কি, সে প্ল্যান পাস করাই দেবে রাজু থেকে। ভালো কথা, প্ল্যান পাস করতে উনি বলছে প্রথম বললো যে 1.5 কোটি টাকা মতো লাগবে, প্ল্যান পাস করা, ডিজাইন করা, এগুলোর মধ্যে 1.5 কোটি টাকা লাগবে। ঠিক আছে, আমরা দিব। তো আপনি বিয়ে বলেন, আপনার যদি সবাই মতামত দেন তাহলে জহিরকে লিখিত ওয়ার্ক অর্ডার দিব, যেটি আমাদের কাজটা করতে হবে, দিয়ে দেন। বলে যে ঠিক আছে, হয়ে যাবে, প্ল্যান পাস 1 মাসের মধ্যে হয়ে যাবে। ভালো কথা। আপনারা আবার এই 1 মাসে আবার যাই ওনার কাছে দৌড়ায়, কি হয়েছে 1 মাস পরে আবার উনি বিলটাকে জানা 1.5 কোটি টাকায় হবে না, এখন 2 কোটি টাকা লাগবে। ঠিক আছে, আমরা দিব 2 কোটি টাকা, আপনি করেন। আর একবার প্রত্যেক সপ্তাহে আমরা প্রতিদিন হোয়াটসঅ্যাপে সবাই লেখালেখি করতেছি, কিরে ভাই কি আপডেট, কোনো জাল পাই না। আবার সবাই ভাই ডাকি, ভাই চল তো যাই, পশুরে ধরি। আবার আমরা 15-20 জন এক জায়গা হয়ে আবার যাই। জিয়া বলতেছে না, 2 কোটি টাকা হবে না, 2.5 কোটি টাকা। এরপরে করতে করতে এই টাকাটা লাস্টে 6 মাসে 4 মাস পরে গিয়ে 3.5 কোটি টাকা উঠলো। সেদিন পার্সোনালি আমার খুব রাগ একটু উঠছে, আমি এটা গালি দিয়ে বসছি যে এটা কি মগের মূলক নাকি, আপনি প্রতিদিন আসি আর টাকা বাড়াবেন। তখন ওখানে একজন এসআই আছে টিভির, ইয়াসিন নাম করে, আর একজন রিটায়ার্ড নাকি ডিআইজি নাকি শহীদুল্লাহ স্যার, রিটায়ার্ড এসপি শহীদুল্লাহ মজুমদার, অ্যাসিস্ট্যান্ট কমিশনার। এই 2 জন এখানে বসা, তারা আমাকে বলতেছে এখানে ভট্ট সমাজ, আপনি বাজে কথা বলেন, মুখ ভেঙে ফেলবো, আপনি এত বড় কথা বলেন। আমি তো অ্যাস্ট্রোনিস্ট, আরে ভাই এরা প্রশাসনের লোকজন, এরা এইভাবে যদি আপনার উপর চড়াও হয় আপনি কি করবেন? আমরা তো সাধারণ মানুষ। এরপর থেকে মশুর অফিসে আমি পার্সোনালি যাওয়া কমাই দিই, আমার ভাই ব্রাদাররা যাইতো, কিন্তু ওই রেজাল্ট একটা পর একটা, পরে লাস্টে যাক উনি এইভাবে ধাপে ধাপে আমাদেরকে বিভিন্ন ফান্ডে ফেলাইয়া 3 কিস্তিতে এই টাকাগুলো নিচ্ছে 76 লাখ। এবং লাস্টে হয়েছে কি, আমরা জানতে পারলাম যে ওনার অন্য জায়গায় প্রজেক্ট চলতেছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্রজেক্ট চলতেছে এবং সেখানে অলরেডি কাজ শুরু হয়ে যাচ্ছে। তখন বুঝলাম যে উনি তো আমাদের কাছে টাকা নিয়ে ওই প্রজেক্ট চালাচ্ছে, আমাদের তো কিছু করতেছে না। তখন আমরা সবাই এক হইলাম, আমরা সবাই এক হয়ে বললাম যে কি করবো বলেন। সবাই ভোট দিল, মশুরে বাদ দিয়ে আমরা আমাদের জায়গা বুঝে নেবো, আমরা আমাদের প্ল্যান পাস করাবো, আমাদের বিল্ডিং করাবো, অন্য ঠিকাতে দিয়ে মশুর বাদ। যখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি মশুরের বাদ খারাপ হয়ে গেছে। তখন থেকে তার অফিসে যখনই যায় 10-15-20 জন ইয়াং ছেলেপেলে মাস্তান, বোঝা যায় যে এরা মাস্তান, এরা উপস্থিত থাকে। মশুর প্রজেক্টে যায়, তার সাথে 15-20 জন লোক, এই ধরনের লোক থাকে। লাস্ট 5-6 মাস আগে একটা কথা বলি, আমাদেরই ভিতরে 2টা রুম ছিল মশুর রুমে, 25-30 জন রুমের ভিতরে জায়গা ধরে না, ভিতরে বেশি মশুরের সাথে কথা বলতেছে, আর আমরা 8-10 জন পাশের রুমে বসে আছি। ওইখানে ওই যখনই ভিতরে সবাই উত্তেজিত হয়ে গেছে, তখন বাইরের একটা ছেলে 22-25 বছর বয়স হবে, সে ফোন করতেছে। তো আমাদের এক ভাই মুরব্বী, বয়স্ক অনেক, দাড়ি পাকা, উনি ফোনটা নিয়ে যায়, তুমি কারে ফোন দাও। এই লোক, এই বুড়ো লোকরা মারবে, আমি কারে ফোন দিই, আপনি আমার ফোন তোলেন কেন? সে ডাকলো, আরো 7-8টা ছেলে পেলে এসে হাজির হয়ে গেল। কে কি কথা বলবে ভাই, আমরা সবাই কর্মজীবী মানুষ, কাজ করে খাই, ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, আমরা তো সংসার যাইতে পারি না। তো এই হলো পরিস্থিতি যে মশুর এখন সে দেখেন টোটাল আমাদের কাছে 100 অ্যাকাউন্টের বিষয় শেয়ার বিক্রি করছে। আমরা জানতে পারছি গোলাম হোসেনের পরিচালিত জায়গাটা, গোলাম হোসেনের কাছ থেকে আমরা 5 শেয়ার নিচ্ছি 22 লাখ করে, মানে একজনের কিন্তু 1/4 কাঠা, তোমার 4 জনে মিলে 1 কাঠা, দ্যাট মিনস জমির দাম পড়ে 88 লাখ। গোলাম হোসেনের কাছ থেকে সে নিয়েছিল 55 লাখ করে পার কাঠা। পার কাঠায় সে 33 লাখ প্রফিট করছে এবং অলমোস্ট 40 কাঠা জায়গা বিক্রি করছে। হিউজ টাকা তার কাছে ক্যাশ। সেই টাকা দিয়ে সে এখন যা করছা সে করতেছে, আমাদেরকে মাথাতে দমাচ্ছে,
এবং তার কলিগ বন্ধু বান্ধব যারা এখনো কর্মরত আছে তাদের কিন্তু হুমকি দিচ্ছে, থানায় গেলে মামলা নেয় না। এবং আমাদের যখন ৭৬ লাখ টাকা চাইছি, সে তখন কিছু বিল সাবমিট করছে যে এই যে তোমাদের টাকা আমি খরচা করছি, সেই বিলে ৩০ লাখ টাকা হচ্ছে জানা, ৩৩ লাখ, তার মধ্যে ৩.৫ লাখ টাকা সে থানায় দিছে আর ডিবিতে দিছে, তার রেকর্ড আছে। তো সে থানায় টাকা দিছে, সে নিজের মুখে স্বীকার করছে এবং সে বিলটাও আমাদের কাছে চাপানোর চেষ্টা করছে। আমাদের যখন ইলিয়াস ভাইকে মারলো, আমরা থানায় গেলাম, থানায় মামলা নিল না। অথচ মার্চে যে 20 জানুয়ারি ওকে, বাকিটা আমাদের আসবে বলবে। ধন্যবাদ প্রিয় সাংবাদিকবৃন্দ। আমি একটু বলি, মূলত মশিউর সাহেবকে আমরা যে টাকাগুলো দিয়েছিলাম, প্রথমে আমার ভাই মোস্তফা শাহান ভাই বলছে রাস্তা করে দেবো বলে সে আমাদের কাছে 25 লক্ষ টাকা নিছে। পরবর্তীতে ল্যান্ড ইউজ ক্লিয়ারেন্স করে দেওয়ার কথা বলে রাজক থেকে আমাদের কাছ থেকে আরও 50 লক্ষ টাকা নিছে। এবং ইন্ডিভিজুয়ালভাবে আমাদের অনেক শেয়ার হোল্ডারকে এককভাবে ফোন দিয়ে, আমরা 4টা গ্রুপ আছি, 4টা গ্রুপ আমাদের ডি প্লটের 8,945 নম্বর যে দলিল, এই দলিলের একটা শেয়ার তার কাছে আছে। সেই একটা শেয়ারকে সে 12 জনকে আবার সেম 41.25% বিক্রি করছে। আবার সেই শেয়ার আবার আরেকটা আমাদের সম্মানিত একজন শেয়ার হোল্ডার, উনি মডেল জেবা তাকিয়ার কাছেও বিক্রি করছে, ইতিমধ্যে এটা বলা হয়েছে। এভাবে সে অনেক প্রতারণা করছে এবং তার এ পর্যন্ত যে 3টা প্রজেক্ট আছে, সব প্রজেক্টে তাকে বিতাড়িত করে দিয়েছে শেয়ার হোল্ডাররা। ধন্যবাদ সবাইকে। এবং এই ব্যাপারে আমাদের আলমগীর কবির ভাই কিছু বলবে। প্রিয় সাংবাদিক ভাইয়ের মেন যে কোশ্চেনটা ছিল, আমরা তার জালিয়াতিটা কেন আমরা পরে বুঝতে পারলাম। অ্যাকচুয়ালি যে 4টা দলিলের মাধ্যমে উনি আমাদেরকে 33 কাঠা জায়গা বোঝা যায় এবং 4টা দলিল খুব শর্ট টাইমের মধ্যে আমাদের 149 জন শেয়ার হোল্ডারদের বুঝিয়ে দেয় এবং পুরো ফুল পেমেন্ট মানে 22 লক্ষ টাকা করে প্রায় 151টা শেয়ার প্রায় 31 কোটি টাকার মতো এখানে সে ক্যাশ করে নেয়, যার 50%ই তার প্রফিটের একটা অংশ। এই মোটা প্রফিট করার টাকা তার হাতে যাওয়ার পরে সে আমাদের বিরুদ্ধে আরও মানে ক্ষেপে ওঠে, সে আরও মানে তার লাভ করার জন্য সে উঠে পড়ে লাগে। মূলত এখানেই সে প্রথমে যে প্লটটা তৈরি করছিল, প্লটের ভিতরে এ এবং বি প্লট, সি ডি প্রত্যেক প্লটে একটা ফেক একটা রাস্তা দেখায় আমাদের কাছ থেকে এই টাকাগুলো হাতিয়ে নেয়। এখানেই মূলত আমরা 22 লক্ষ টাকা প্রথমে ইনভেস্টমেন্ট করে আমরা তার হাতে জিম্মি হয়ে যাই। তারপরে সে রাজুকের প্ল্যান, তারপর ওই হাতির ঝিল দিয়ে রাস্তা প্রশস্তকরণ, এটা দেখে আরও 76 লক্ষ টাকা আমাদেরকে হাতিয়ে নেয়। আর এরপরে পরবর্তীতে সে তার একাধিক জালিয়াতি যে বলা হয়েছে, আমাদের সোহান ভাই সুন্দর করে লিখিত বক্তব্যের মধ্যে 46টা জালিয়াতি আমাদের ধরা পড়ে এবং এটার আমরা সুষ্ঠু প্রতিকার চাই এবং মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা এর সুষ্ঠু বিচার ও এর সঠিক তদন্তের মাধ্যমে এই সুষ্ঠু বিচারের দাবি করি। আসসালামু আলাইকুম। সংগঠনে এমডি পাশাপাশি চেয়ারম্যান আছে, আপনাদের যে কি বলে এটাকে, তাদের যে চেয়ারম্যান নির্বাহী কমিটিটার নাম আমাদের কাছে, আর তাদের সাথে সম্পূর্ণ যার যার পুলিশের অনেকের নাম বলে তাদের একটা করে আমাদের সিনিয়র এসপি এগুলোর নামগুলো দরকার। ওকে, যোগাযোগ আমরা একটা বই তৈরি করেছি, বইটা দিলে যোগাযোগ কে করবে একটা বিষয়ে আমরা ওইখানে নাম্বার আছে কাছে এই পানি জি ভাই, সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের কাছে আসলে
জি, আপনাদের কাছে আমরা এসেছি এই দুঃখগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি। জি জি, আপনাদের কাছে একটি অনুরোধ যে আমরা যেন এই ঘরে থেকে বাঁচি, একটু আপনারা চেষ্টা করবেন, সহযোগিতা করবেন। আওয়ামী লীগেরও কেউ তাকে হেল্প করছে। আওয়ামী লীগের যখন কমিশনার ছিল ওই বাড্ডা এলাকার মোহাম্মদ তাপস তাকে সহযোগিতা করছিল।